আমিও বলবো যে আমি অনেক সময় এই রাস্তায় চলাফেরা করি, কিন্তু ভালো করে খেয়াল করি না যে এই মোহাম্মদ হোসেন তালুকদার তার এই স্মৃতিস্তম্ভটা কেন এখানে তৈরি করা হয়েছে, অথবা এই ব্যক্তির পরিচয়টা। তো অন্যদ স্কুলের যে যারা টিচার আছেন বর্তমানে, আমি আশা করব অন্যদার প্রতিটি ছাত্র যেন জানে এই যে হোসেন তালুকদার কে এবং কি জন্য উনি মারা গিয়েছিলেন। যে এখানে উনি মৃত্যুবরণ করেছেন, এটা শিক্ষকের উপর অপমাননা হওয়ার পরে কিন্তু, আর বর্তমান সময় যে আমরা শিক্ষকদেরকে হয়তো অনেকভাবে লাঞ্ছিত করি, সেটা একটা আমাদের বিষয়, শিক্ষণীয় একটা বিষয়। সেই জিনিসটা যেন প্রিয় সুধী, আপনারা জানেন আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু একজন গুরুজন এখানে আমাদের মাঝে, ওনার স্মৃতি সম্পর্কে, ওনার নাম হচ্ছে শহীদ মোহাম্মদ হোসেন তালুকদার। আপনারা জানেন উপমহাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই যে শিক্ষকের মর্যাদা রক্ষা করতে গিয়ে, শিক্ষকের সম্মান রক্ষা করতে গিয়ে যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সে তেমন একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের মোহাম্মদ হোসেন তালুকদার। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়ের সম্মান রক্ষা করার জন্য উনার যে স্কুল জীবনে যে উনি একজন ছাত্র ছিলেন, তরুণ ছিলেন, বুকের তাজা টকবকে রক্ত দিয়ে উনি মহান শিক্ষকের যে প্রতি যে শ্রদ্ধা নিবেদন করেছিলেন, নিজের রক্তের বিনিময়ে শহীদ হয়, সেই দৃষ্টান্ত এই মোহাম্মদ হোসেন তালুকদার করছি। আমি আর কি জানতে চাইবো যে আপনার কাছ থেকে, সেটা আপনি তো তার একটা ইতিহাস জানেন, সেই ইতিহাসটুকু জানাচ্ছেন, উনি মৃত্যুবরণটা কিভাবে করেছিল, এটা কেন করেছিল, সেটুকু একটু বলবেন। ধন্যবাদ। জীবন ও জীবিকার কথার জনাব আনিসুর রহমান শরীফ ভাই, আপনাকে আবারও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে জনৈক ব্যক্তির সঙ্গে যখন আপনার একটি সমস্যা চলতেছিল, তখন স্কুল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ ক্রমে এবং বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ ক্রমে যখন ওই ব্যক্তির সঙ্গে একটি আপোষ সভা এবং ওই জায়গা সংক্রান্ত ভূমি সংক্রান্ত বিষয় যা অন্নদা স্কুল বোর্ডিং মাঠ প্রাঙ্গণে অবস্থিত, ওইটা নিয়ে যখন নিষ্পত্তি করতে গিয়েছিলেন, ঠিক তখনই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের এই শ্রদ্ধেয় একজন শিক্ষক মহোদয়ের সঙ্গে ওইখানকার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, উনিও নিজেও আইন পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। উনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাদের শিক্ষক মহোদয়ের সঙ্গে অসাধুচরণ করার কারণে, অন্যায়ভাবে একটি আচরণ করার কারণে যখন এই খবরটি আপনার এই প্রচারিত হয়ে যায়, তখনই কিন্তু আমাদের এই স্কুলের ছেলেরা আপনার এই বাঘ ভাঙ্গা জোয়ারের মতো প্রতিবাদ করতে যায়। তখন ওই ব্যক্তি, সংক্ষুব্ধ ওই ব্যক্তি আপনার এই বেপরোয়া গুলি বর্ষণ করে এবং একটি গুলি মোহাম্মদ হোসেন সাহেবের বুকে লাগে, মাথায় লাগে এবং উনি শহীদ হয়ে যান। তৎকালীন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা চিন্তা করে, ব্রাহ্মণবাড়িয়াতে যেন কোনো অশান্তি বিরাজ না করে, সেই জন্যই কিন্তু তখন বিষয়টিকে আমাদের হিন্দু মুসলমান সম্প্রদায়ের সবাই মিলে এটিকে একটি মানে প্রশমন করার চেষ্টা করা হয়েছিল। এবং আপনারা জানেন ওই যে ব্যক্তি যিনি গুলি কাণ্ডে সম্পৃক্ত ছিলেন, হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, তার পক্ষে কোন লয়ার আপনার এই আদালতে কিন্তু আপনার দাঁড়াতে সাহস করেনি, দাঁড়ায়নি। হিন্দু মুসলমান নির্বিশেষে এই শহীদের প্রতি, এই ভিকটিমের প্রতি তারা কিন্তু সহানুভূতিশীল ছিল। এই ছিল এটার মোটামুটি ব্যাকগ্রাউন্ড। সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে পরবর্তীতে এই হোসেন শহীদ তালুকদার অন্য দেশের উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন, তৎকালীন ছাত্র ছিলেন। উনার মৃত্যুর পরে উনার যে লাশ দাফন করা হয়েছিল, সেই লাশ নিয়ে আমরা মৃত্যুর মিছিলে যখন গিয়েছিল, তখন তো উনার অবস্থানটা কতটুকু ছিল, মর্মাহত কতটুকু হয়েছিল, উনার পরিবার কতটুকু আঘাত পেয়েছিল, বর্তমান সমাজে আমরা একটুখানি হয়তো উপলব্ধি করতে পারি। আর ওনার প্রশ্নটা হচ্ছে যে এখানে উনি মৃত্যুবরণ করেছেন, এটা শিক্ষকের উপর অপমাননা হওয়ার পরে কিন্তু, আর বর্তমান সমাজে আমরা শিক্ষকদেরকে হয়তো অনেকভাবে লাঞ্ছিত করি, সেটা একটা আমাদের বিষয়, শিক্ষণীয় একটা বিষয়। সেই জিনিসটা যেন আমরা না করি। আমাদের শিক্ষক আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে সশস্ত্র সালাম রেখে আমরা এখন জানতে চাইবো ব্রাহ্মণবাড়িয়া ইউনেস্কো ক্লাবের সভাপতি জনাব আমির হোসেন ফারুকের সঙ্গে। ধন্যবাদ জনাব আনিসুর রহমান শরীফ সাহেবকে। আজকের এই সুন্দর একটি জায়গায় আমরা দু চারটি কথা বলতে পারবো এই বলেই এখানে এসেছি।
আমার পূর্ববর্তী বক্তা জাহাঙ্গীর ভাই শেখ মাহমুদ জাহাঙ্গীর অ্যাডভোকেট, উনি অনেক কথাই বলেছেন। তো আমি আজকে এটুকু বলতে চাই যে শহীদ স্মৃতি অর্থাৎ মোহাম্মদ হোসেন তালুকদার 16 মার্চ 1966 সালে উনি এখানেই মৃত্যুবরণ করেছিলেন। একজন শিক্ষকের আত্মমর্যাদা এবং ওনার অধিকার রক্ষার জন্য ওনার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা অনেকেই জানি না যে হোসেন তালুকদার উনি কে ছিলেন। উনি ছিলেন অন্যদের স্কুলের একজন মেধাবী ছাত্র। উনি টিচারের উপরে যখন আক্রমণ করা হয় তখন এটি উনি মানতে পারেন নাই, আর সেই দরুনই উনি কিন্তু ওনার বিপক্ষের অর্থাৎ টিচারের যিনি বিপক্ষে ছিলেন ওনার সাথে ওনার একটি বাদ বিতর্ক হয়েছে। সেই সুবাদে কিন্তু ওনাকে গুলিতে আঘাত পেয়ে ওনার মৃত্যুবরণ ঘটে। তো যাই হোক, এই হোসেন তালুকদার হচ্ছেন আমার মামা। তো আমি অন্যদের স্কুলের ছাত্র, 1989 সালে অন্যদের স্কুল থেকে মেট্রিক করি। তো অন্যদের স্কুলের যারা টিচার আছেন বর্তমানে, আমি আশা করব অন্যদের প্রতিটি ছাত্র যেন জানে এই যে হোসেন তালুকদার কে এবং কি জন্য উনি মারা গিয়েছিলেন। এটুকু আমি করি এবং ওনার নাম এই ফলকটা থাকবে এবং ওনার যে বিষয়টা সব ছাত্রদেরকে জানাবেন এবং আমার মামা হোসেন তালুকদারের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা হোসেন ফারুক সাহেব খুব সুন্দর করে বলেছেন। ধন্যবাদ। আমি আনিসুল হক রিপন, আমি অঙ্কুর শিশু সংগঠন এবং অঙ্ক স্টুডিওর প্রতিষ্ঠাতা। আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি যে জায়গাটি আমাদের কাছে অনেকের কাছেই মানে অপরিচিত একটা জায়গা। হয়তো চলার পথে আমরা কেউ খেয়াল করি, কেউ করি না। তো আজকের এই দিনে মানে যখন আমিও বলবো যে আমি অনেক সময় এই রাস্তায় চলাফেরা করি, কিন্তু ভালো করে খেয়াল করি না যে মোহাম্মদ হোসেন তালুকদার তার এই স্মৃতিস্তম্ভটা কেন এখানে তৈরি করা হয়েছে, অথবা এই ব্যক্তির পরিচয়টা। তো আজকে শেখ জাহাঙ্গীর ভাইয়ের বক্তব্যের মাধ্যমে সেটি পরিষ্কারভাবে জানতে পেরেছি যে 1966 সনে যখন অন্নদা স্কুলের একটি শিক্ষক আন্দোলনে একটি অন্য ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এটা অন্য ধরনের কি বলবো, একটা বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। একজন শিক্ষক সেখানে অপমানিত হয়েছিল। সেই অপমানের বিষয়টি সহ্য করতে না পেরে তৎকালীন অন্নদা স্কুলের শিক্ষার্থীরা তার প্রতিবাদে মাঠে নেমেছিলেন এবং প্রতিবাদ এবং যে ন্যায্য দাবি সেটি আদায়ের লক্ষ্যে যখন আন্দোলন চাঙ্গা হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রতিপক্ষ তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং গুলি করে তাকে এই জায়গায় হত্যা করেছিল, তাকে শহীদ করা হয়েছিল এবং এই শহীদের বিনিময়ে সেই দাবি পূর্ণ হয়েছিল। অতএব মোহাম্মদ হোসেন তালুকদার তার যে অবদান, আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি দাবি রাখবো আজকের এই দিনে যে কোনো দাবি কিন্তু আন্দোলন ছাড়া সেটি আদায় হয়নি। তদ্রুপ অন্যদা স্কুলের শিক্ষকদের দাবি কিন্তু তার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে সেটি আদায় হয়েছিল। এরকম একজন মানুষকে আমরা যথোপযুক্ত সম্মান কিন্তু আমরা দিতে পারছি না। বিভিন্ন ভাবে তিনি অবহেলিত রয়েছেন, যদিও একটি স্তম্ভ করে তাকে স্মরণ করে রাখা হয়েছে। আমরা চাই যে এই মানুষটাকে আরো গুরুত্বপূর্ণ ভাবে সকলের সামনে তুলে আনবেন এবং তার যে কার্যকরী ভূমিকা ছিল সেটি এই প্রজন্মের মানুষদের সামনে সেটি উন্মোচন করা প্রয়োজন বলে আমি মনে করি। সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে প্রশাসন অবশ্যই এরকম একজন কি বলবো যে একজন নিবেদিত প্রাণ, যিনি আজকে দুনিয়াতে নেই, 1966 সালে তিনি মারা গেছেন। আজকে এত বছর পরেও এই মানুষটিকে আমরা এখনো ভালো করে চিনতে পারিনি। তাকে চেনার জন্য ব্যবস্থা করে দেবেন এবং তাকে যেন আমরা যথোপযুক্ত সম্মান জানাতে পারি। প্রতি বছর অন্তত পক্ষে তাকে নিয়ে যেন আমরা একটি স্মরণ সভা করতে পারি। এ ধরনের আয়োজন যেন প্রশাসন সেটি গ্রহণ করেন, সেই প্রত্যাশা রেখে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমি কথা বলবো শহীদ হোসেন তালুকদারের বাস্তা এবং আপন বাস্তা, রক্তের সম্পর্ক যার সঙ্গে জড়িয়ে আছে তার সঙ্গে একটুখানি কথা বলবো। আমার চাচা শহীদ মোহাম্মদ হোসেন তালুকদারের জন্য সবাই দোয়া করবেন। সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাইনুর তালুকদার রাসেল। আসসালামু আলাইকুম। আমি রিটায়ার্ড টিচার সাবেরা সুবান গভর্নমেন্ট গার্লস হাই স্কুল
এখন দাঁড়িয়ে আছি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে। আমার সাথে অনেক গুণী মানুষ আছেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের পাশে শহীদ স্মৃতি মোহাম্মদ হোসেন তালুকদার, তিনি 1966 সনে শহীদ হয়েছিলেন। আসলে একটা দাবি আদায়ের জন্য উনি কথা বলেছিলেন, মুখ খুলেছিলেন, ওনাকে হত্যা করা হয়েছিল। অনেকে হয়তো ওনার পরিচয় জানেন না, উনি কোন কারণে আত্মাহুতি দিয়েছিলেন। এই বিষয়টা সামনে আনার জন্য আজকে আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মহান বীরের প্রতি স্যালিউট, শ্রদ্ধা, গভীর ভালোবাসা জানাই। আর আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, আপনাদের এই উদ্যোগ সার্থক হোক এবং মোহাম্মদ হোসেন তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ আনিসুর রহমান শহীদ সাহেব। জীবন ও জীবিকার কথা যে চ্যানেলটি আজকে ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু সারা বাংলাদেশে একটি পরিচিত চ্যানেল। আপনার কথায় মানুষের জীবনবোধ এবং জীবিকার কথা এবং গণমানুষের কথা, তৃণমূল মানুষের কথা, অবহেলিত মানুষের কথা, লাঞ্ছিত মানুষের কথা উঠে আসে। এইরকম একজন মজলুম ভিকটিম কিন্তু আমাদের মোহাম্মদ হোসেন তালুকদার। সেক্ষেত্রে আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন, আমাদের অতীব আপনজন আনিসুল হক রিপন ভাই, অঙ্ক শিশু কিশোর সংগঠন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আমিনুল ইসলাম স্যার, আব্দুর রহিম স্যার এবং আমির হোসেন ফারুক সাহেব ইউনেস্কো ক্লাবের, এবং এই মোহাম্মদ হোসেন তালুকদারের পরিবারের যে আজকে আমাদের ভাতিজা এখানে উপস্থিত রয়েছেন এবং চিত্রশিল্পী সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে। এবং একটু দাবিও নিয়ে আসছি। আপনারা জানেন আগামী কিছুদিন পরে 150 বছর পূর্তি হবে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। উপমহাদেশের ইতিহাসে এমন কোন ইতিহাস নেই শিক্ষকের মর্যাদা রক্ষা করার জন্য জীবন দিতে পারে সেই ব্যক্তিটি হচ্ছে শহীদ হোসেন তালুকদার, মোহাম্মদ হোসেন তালুকদার। আমি চাই আগামীতে সকলের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া বোলিং মাঠ যে নামটি পরিচিত রয়েছে, এই মাঠটি মোহাম্মদ হোসেন তালুকদারের নামে নামকরণ করা হোক। পাশাপাশি অন্যদের স্কুলে কোনো ছাত্রাবাস মোহাম্মদ হোসেন তালুকদারের নামে করা হোক, যাতে আগামী দিনে এখন যে নৈতিক অবক্ষয়ের যুগ, এই অবক্ষয়ের মাঝেও যেন আমাদের সন্তানেরা শিখতে পারে শিক্ষকদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, গুরুজনদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মুরব্বীদেরকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, মানুষের ভালোবাসা, মানুষের মাঝে মানুষের যে ভালোবাসা সৃষ্টির যে ধারাবাহিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা আমরা মোহাম্মদ হোসেন তালুকদার কিন্তু আমাদেরকে সেই দিকটি দেখে গিয়েছে। তার ধারাবাহিকতায় কিন্তু 1971 সালে এই স্কুলের কৃতি সন্তানেরা আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই জন্য বলবো মোহাম্মদ হোসেন তালুকদারের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী প্রজন্ম একটি নতুন দেশ, সন্ত্রাস মুক্ত দেশ, দুর্নীতি মুক্ত দেশ ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে আবার সৃষ্টি করবে সে আশা প্রত্যয় ব্যক্ত করে জীবন জীবিকার আমাদের সাংবাদিক আনিসুর রহমান সাহেব শরীফ ভাই, আপনার চ্যানেল জীবন এবং জীবিকার পক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীজন গুণীজন যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ সকলের প্রতি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভাইজান আপনারা সময় দিয়েছেন আমাকে, এবং আজকের এই শহীদ স্মৃতি হোসেন তালুকদারের যে স্তম্ভ, এই স্তম্ভটি শুধু ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নেই, এই স্তম্ভটি আমি মনে করি পুরো ব্রাহ্মণবাড়িয়া ভাষীর, কারণ উনি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। মানে এই নয় যে শুধুমাত্র অন্নদা স্কুলের জন্য এই ক্রেডিটটা উনি শিখিয়ে দিয়েছেন। শিক্ষকের উপর যদি কোনো আক্রমণ হয়, সে আক্রমণের প্রতিবাদ কিভাবে করতে হয়। আমরা আজকে অবহেলিত, আমরা আজকে শিক্ষকদের দেখে লাঞ্ছিত হচ্ছে, কোনো শিক্ষকদের দেখছি অবহেলিত, কোনো শিক্ষকদের দেখছি কেউ সম্মান দিতে জানেন না। এইটুকু যেন আমরা আর না করি, এই আমাদের প্রতিবাদ, শিক্ষকের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। যারা দেখছিলেন সবাইকে শুভেচ্ছা। আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো পর্ব হয়তো হাজির হবো, ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন।